আরে দূর বাবা, আমি কি সেটা বলেছি নাকি? কিন্তু বাইরে সবাই তোমার জন্য ওয়েট করছে, যাবে না? ওখানে? হ্যাঁ। অভ্রম, আমার শরীরটা না খুব একটা ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে, ওই গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, বুঝতেই তো পারছো এরকম সময় একটু এসব হয়। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, কিন্তু ওখানে সবাই এত আনন্দ ফুর্তি করছে, তুমি না গেলে ব্যাপারটা খারাপ দেখায় না বলো? আচ্ছা শোনো, তোমাকে বেশিক্ষণ থাকতে হবে না, বেশি কিছু করতে হবে না, তুমি একটু থেকেই চলে এসো, ঠিক আছে? আর তোমাকে ছাড়া আমারও কি একা একা ওখানে ভালো লাগবে বলো? যেতেই হবে আমার জন্য প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো। এই তো আমার মিষ্টি বউটি। গন্ধটা তোমার গায়ের থেকে বেরোচ্ছে। হ্যাঁ, কি নতুন কোনো পারফিউম আনিয়েছো না? আরে কি বলবে তো, কি নাম, কি 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 লাগিয়েছো? ও বুঝেছি। কি বুঝেছো? আরে কালী পুজোর সময় জানো না, ঘরের মধ্যে নানা রকম পোকা ঢোকে সব লাইট ফাইটের জন্য, ওই গন্ধি পোকা নন্দী পোকা, একটা পোকা ঢুকেছে, ঘষা লেগে গেছে গায়ে। এই তো দেখো না, পারফিউম স্প্রে করে দিচ্ছি, ঘরেও স্প্রে করে দিচ্ছি, বুঝেছো? কোনো গন্ধ নেই। এবার বলো, পারফিউমের গন্ধ পাচ্ছ না বাজে গন্ধ পাচ্ছ? দেখো হাঁ করে দাঁড়িয়েছে, চলো চলো, আমি তো বলছি কখন থেকে, আমি তো বলছিলাম যে তাড়াতাড়ি যেতে। ওই দেখ, ওই দেখ। কি গো, একটু আগে আমার মতন তুমিও তো ঝিলমিলকে নিয়ে খুব চিন্তা করছিলে, এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি পোড়ানো দেখছো? তোমার পাশে দাঁড়িয়ে তোমার কথা শুনলে চিন্তা আরো 4 গুণ বেড়ে যাবে, তার চেয়ে এই বাজি পোড়ানো দেখা অনেক ভালো, বুঝেছো? তাই চলে। একটু চুপ করো না, মিসেস গোস্বামী এখানে আছেন, ওনার সামনে এগুলো না বললেই নয়। ওই তো বিয়ান, ঝিলমিলে এসে গেছে তো। এই কি ঝিলমিল, কোথায় ছিলে তুমি? শরীর টরীর বেশি খারাপ হলো নাকি? না না মা, জাস্ট একটু আর কি। মা, ওর জাস্ট একটু টায়ার্ড লাগছিল সেই জন্য। তারপরে আমি ওকে বললাম যে চলো, বাইরে সবাই ওয়েট করছে, চলো যাই। না না, কথাটা তা নয়, তুমি যদি তোমার মাকেও একবার বলে যেতে তাহলে এত সমস্যা হতো না। আচ্ছা ঠিক আছে, ওসব নিয়ে এখন আর ভাবতে হবে না, চলো তো আগে এই চাঁচড়ের ব্যাপারটা সেরে নি। এসো ছোট। এই বৃষ্টি, আরে আমাকে দে। আহা, ছোট আবার কোথায় গেল? ছোট ওই তো এসে গেছে। এই তো। আচ্ছা সার্থকে, কনক তো গেছিল ঝিলমিলকে ডাকতে, ও কোথায় গেল আবার? ও তোদের ডাকাডাকিতেই যাবে আজকে রাতটা। বলি আসছে কনককে নিয়ে। কি রে ঝিলমিল, আর একটু হলেই তো সব মাটি হয়ে যাচ্ছিল রে। তো সহজ নাকি? ওই মহিলাকে তুই চিনিস না, ওনার কোনো ভরসা নেই কো। মা, তুমি শুধু আমার ওপর ভরসা রাখো, তাহলেই হবে। এক মিনিট বর্দি, দিদি চলো এবার ওদেরকে ওই চাচর পোড়ানোর রীতিনীতিগুলো সব দেখিয়ে দেবে, চলো। চল ছোট। অভ্র। হ্যাঁ মা, আসছি। মা এক সেকেন্ড, মা এক সেকেন্ড। থাক মা থাক, তোমাকে আর ঝুঁকতে হবে না। মা, যবে থেকে আমি মা হব এটা মনের মধ্যে ঢুকেছে, তবে থেকে না আপনাদের সকলের আশীর্বাদ ছাড়া আমার আর কিচ্ছু চাই না। আপনারা সকলে এই আশীর্বাদই করুন যাতে আমার বাচ্চা সুস্থ হয়ে জন্ম নেয়। অবশ্যই, আমাদের সকলের আশীর্বাদ তোমার সাথে আছে।
আমি তোমাকে আশীর্বাদ করি তুমি যেন খুব ভালো একজন মা হও। কিন্তু আমি তো ভগবানের কাছে এটাই প্রে করি যেন আমি আপনার মতো মা হতে পারি। আমার সব আশীর্বাদ তোমার সঙ্গে ঝিলমিল, তোমার সব মনের আশা যেন পূর্ণ হয়। এই তো আপনি আমাকে আশীর্বাদ দিয়ে দিলেন, দেখবেন সত্যি সত্যি আমার মনের সব আশা পূরণ হবে। এই পাগলি, আচ্ছা এবার চলো তোমরা সবাই। হ্যাঁ আমরা মানে দাদা ভাই আর কনক ওরাও তো যাবে। ও হ্যাঁ, সেই জন্যই তো এত অপেক্ষা। কনক এসো, চলো। সার্থ কি তোমাকেও ডেকে আনতে হবে? এসো চলো। Stupid. মহেশ, চলো দিদি ভাই। নাও ভাগ্নে, এইটা দিয়ে এই চাচর জ্বালিয়ে সমস্ত খারাপ জিনিসকে বিদায় করে দাও। ধরো। মামা, আমাদের ভেতরে যে আগুন আছে না, সব খারাপ এমনি বিদায় হয়ে যাবে, বুঝলে তো? এটা তো শুধু সিম্বলিক। ঠিক, দাও, করতে হয়, করো, ধরো। এক মিনিট অব্র, আমি বলছিলাম একটা মাত্র মশাল নিয়ে ধস্তাধস্তি করার তো কোনো মানেই হয় না। দাদা ভাইরা বড়, তাই কনকার দাদা ভাই আগেই জ্বালাক না। ছোঁয়া নিয়ে তো কথা, আমরা না হয় পরে ছুঁয়ে নেব। হ্যাঁ বেশ, তো তাই করো না। সার্থকী, কনক, যাও তোমরা, যাও তোমরা গিয়ে শুরু করো। সরো না।
দাদা ভাই। আমি কিছু বলতে চাই। কি হলো দিদিভাই? কি জানি পিঠটা কিরকম কুটকুট করছে। আমি তো দেখতে পাচ্ছি না দিদিভাই।